এখনো যারা এই দেশটা কোরআন অনুযায়ী চলবে, কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা হবে, এটা যারা চাই না, যাদের ভালো লাগে না, তারা হচ্ছে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ভাইরা। ভাই ঠিক কিনা বলেন? তারই ভাই। ওদের জানাজার নামাজ এখন যে ওহী নাজিল হতো, ইমাম সাহেবদের কাছে ওহী নাজিল করে আল্লাহ জানাইতো এই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো যাবে না। ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, সেদিন নাজিল হয়নি। আল্লাহর রাসূলা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার। সূরা তাওবা, সূরা তাওবা যে আয়াত তেলাওয়াত করেছে তার চারটা আয়াত নিচে 66 নম্বর আয়াত। সূরা তাওবা কত নম্বর আয়াত? 66 নম্বর আয়াত। যে জানাজা নামাজ দূরের কথা, এই মুনাফিকদের কবরের পাশেও যাবেন না। আর আপনার নেক্সটে সামনে যারা এমন মুনাফিকি আছে, যারা ইসলামী রাষ্ট্র চাই না, দিন চাই না, কোরআন চাই না, সুন্নাহ চাই না, কোরআন আইন চালক এটা চাই না, ইসলামী রাষ্ট্র চাই না, ওদের জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, আজকে আমাদের সমাজের ভিতরে এমন মানুষের তো মনে হয় অভাব আছে নাকি? অভাব আছে? অভাব নাই। কোরআন সুন্নাহর আইন চাই না অনেকেই আছে। কই হুজুররা কি দেশ পরিচালনা করতে পারে? ওরা আবার কি বোঝে রাষ্ট্র সম্পর্কে? এমন মানুষ আছে কিনা? যারা এই কথা বলে সবগুলো মুনাফিকের ভাইরা, সবগুলো মুনাফিক, পাক্কা মুনাফিক। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের সম্পর্কে সূরা নিসার 59 নম্বর আয়াতে 60 নম্বর আয়াতে বর্ণনা করেছে, ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাইদা। আল্লাহু আকবার। আলাম তারা ইলাল্লাযিনা যামু আন্নাকুম আমানু বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিকুম। কিছু সংখ্যক মানুষ আছে, আমি যে কিতাব অবতীর্ণ করেছি, বিশ্ব নবীর কাছে যে কোরআন অবতীর্ণ করেছি, তার পূর্বে যে কিতাব অবতীর্ণ করেছি, তারা ঈমানদার দাবি করে, কিন্তু কোরআন সুন্নাহর আইন দ্বারা বিচার ফয়সালা হোক তারা এটা চায় না। তারা কি চায় না বলেন তো? তারা ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে। আল্লাহ বলছে কি দেখো না, আলাম তারা ইলাল্লাযিনা যামু আন্নাহুম আমানু, তোমরা কি দেখতে পারছো না কিছু সংখ্যক মানুষ আছে ঈমানদার, তারা দাবি করতেছে। সূরা নিসা 60 নম্বর আয়াত, কোরআন থেকে মিলান 4 নম্বর সূরা, 6 নম্বর পারা, 5 নম্বর পারা, 60 নম্বর আয়াত। যে তোমরা কি দেখো না কিছু সংখ্যক মানুষ আছে তারা ঈমানদার দাবি করে, কিন্তু কোরআন থেকে আমি যে আইন দিয়েছি আইন দ্বারা বিচার ফয়সালা হোক এরা এটা চায় না। ওরা চায় ওরা তাগুতকে গ্রহণ করেছে। তাগুত মানে কি? তাগুত অর্থ হচ্ছে আপনার আল্লাহর আইনকে অস্বীকার করে এবং আল্লাহ আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, নিজে অস্বীকার করে অপরকে অস্বীকার করার জন্য বাধ্য করে, এরা হচ্ছে তাগুত। ওরা কি? তাগুত। নিজে আল্লাহর আইনকে কি করে? অস্বীকার করে এবং অন্যকে বাধ্য করে আল্লাহর আইনের বিরুদ্ধে তারা আইন তৈরি করে, যারা এরা হচ্ছে তাগুত। তারা ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী বিচার ফয়সালা হবে চায় না এবং তারা তাগুতকে গ্রহণ করেছে। আমাদের সমাজের ভিতরে যারা কোরআন চায় না, সুন্নাহ চায় না, এমন দল আছে কিনা বলেন? আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে এমন দল আছে কিনা বলেন? কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করতে চায় না। কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করলে নিজেদের গদি থাকবে না, ঠিক কিনা বলেন? একটু জোরে জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। নিজের গদি থাকবে না, সেই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা তারা চায় না। তারা তাগুতকে গ্রহণ করেছে, যারা আপনার
যেসব দলের মানুষেরা কোরআন সুন্নাহ চায় না, এই সকল মানুষদেরকে তারা গ্রহণ করেছে। আল্লাহ বলছে এরা আছে পথভ্রষ্ট, এরা হচ্ছে মুনাফিক। এরা কি বলেন তো? মুনাফিক। আয়াত দ্বারা বোঝা যায় যে দলে নাই তাকবীর, নাই স্লোগান, যে দলে বিসমিল্লাহ নাই, আউযু বিল্লাহ নাই, যে দলের মানুষ বলে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, ওই দলকে গ্রহণ করা আর ওই দলকে সমর্থন করা আপনার তাগুতকে অনুসরণ করে এক, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বাংলাদেশের একটা বৃহত্তম দল বাংলাদেশ জামাত ইসলাম, যাদের সংবিধানে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, এটা লেখার কারণ তাদের নিবন্ধন বাতিল করেছিল, ঠিক কিনা? সম্মানিত সূত্র কোরআন কারীমের ভাইরা, রাসূল করিম ভাইরা, আমরা মুসলমান মুসলিম করে জন্মগ্রহণ করেছি। আমাদের সংবিধান হবে আল কোরআন, আমাদের বিচার হবে আল কোরআন থেকে। অথচ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা বিচার ফাইসাল্লা চাই নিজের মন মতো, ঠিক কিনা? আল্লাহ মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তিনটে আয়াত পর পর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না, আর যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার চায় না, তাফসীরের ভিতরে ব্যাখ্যা, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করে না আর কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার চায় না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক, ঠিক কিনা বলে? আর যদি মুসলমানরা জন্মগ্রহণ করেছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনার রাষ্ট্র পরিচালনা করবে, আর আলেম ওলামা এই রাষ্ট্র ক্ষমতায় বসবে যারা চায় না, তারা হচ্ছে কাফের, তারা মুনাফিক, তারা ফাসিক, তারা হচ্ছে জালেম, ঠিক কিনা বলে? মুসলমানরা জন্মগ্রহণ করতে পারেন, ভোটার আইডি কার্ডে আপনার মুসলিম থাকতে পারেন, সার্টিফিকেটে মুসলিম থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলতেছি, কোরআন শপথ করে বলতে পারে, যদি কোরআন সুন্নাহকে না চান, ইসলামী রাষ্ট্র না চান, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি মুসলমান নয়, মুসলমান নয়। শুধু আপনার কাটা থাকলেই মুসলমান বলে না, কাটলেই মুসলমান বলে না, ঠিক কিনা বলে? অনেক কাটা মুসলমান আছে, কাটা মুসলমান বোঝেন? কাটা মুসলমান বোঝেন? এই যে আপনার খাতনা করেছে সেদিন মুসলমান দাবি করে, অথচ আবু জাহেলের ভাইরা, ভাই, ঠিক কিনা বলেন? অনেকের এখনই আপনার গা চুলকাতেছে, কি করতেছে? এখন তার কথাগুলো সাহস নাই, গা চুলকাছে, কি করছে? গা চুলকাতেছে। যাদের গা চুলকাতেছে, ইস বিষ করতেছেন, মনে মনে রাগ করতেছেন, এখানে হয়তো বা নাই, তারা হচ্ছে কি আবু জাহেলের রক্ত আর ওই ব্যক্তির রক্তের ভিতরে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই, পার্থক্য নাই, ঠিক কিনা বলে? সম্মানিত সূত্র কোরআন কারীমের ভাইরা, আপনারা জানেন আমাদের সত্যবিরাই প্রধানমন্ত্রী যার ইশারায় লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আপনার গ্রেফতার হয়েছে, যার ইশারায় আপনার শত শত মানুষ ফাঁসির কাষ্টে ঝুলেছে। একটু বেশি বলা হয়ে গেল। যেসব মানুষকে ফাঁসি দিয়েছে, আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যখন কোন একজন আলেম বিদায় হয় দুনিয়ার বুক থেকে, একটি খুঁটি কি হয়? কাটা হয়। কি হয়? একটি খুঁটি কাটা হয়। কত মানুষকে গ্রেফতার করলো, হয়রানি করলো, জুলুম করলো, নির্যাতন করলো তার ইশারায়। আজকে কোথায়? তুমি কোথায় আজকে? তার কোন নিশানা আছে? নিশানা নাই। আজকে দিল্লিতে বসে বসে তার ইশারা, তার ইঙ্গিতে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, বিভিন্ন দলের নাম দিয়ে মুসলিমদেরকে হত্যা করার সাহস তারা পেয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম যে দলটি 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2013 সালের আগে
বিভিন্ন আপনার পায়তারা করা তারা চেষ্টা করলেও পারে নাই। 2013 সাল থেকে বেশি হয়েছে। 20 সালের জঘন্যতম কিছু ঘটনা ঘটছে যে অমুসলিম সেজে অমুসলিম মানুষ মুসলিম মেয়েকে বিবাহ করেছে 2020 সালে একজন ডাক্তার। কিন্তু আমাদের সেই সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, যারা প্রশাসনের মানুষ ছিলেন, তারা কিন্তু বিচার ফয়সালা করি নাই, করছে করি নাই। এই সাহস পেয়ে আস্তে আস্তে তারা মুসলিমকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আপনার জানেন গত পরশুদিন একজন আইনজীবীকে স্ক্যান্ডালের যিনি নেতা তাকে যখন গ্রেফতার করে, আইনজীবীরা তাদের দলে আরো যারা জনশক্তি ছিল তাকে ঠেকানোর জন্য চেষ্টা করেছে, গ্রেফতার করতে দেবে না পশ্চিম থেকে। তখন আইনজীবীরা যেটা জ্ঞানদাম মতো হচ্ছিল, আইনজীবীরা ঠেকানোর জন্য চেষ্টা করেছে, বিশৃঙ্খলা ঠেকানোর জন্য চেষ্টা করেছে। তখন স্ক্যান্ডালে যারা সদস্য ছিল, জনশক্তি ছিল, তাদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল। এই অস্ত্র দিয়ে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে, আইনজীবীকে মানুষের সামনে কুপিয়ে জখম করে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইকে শহীদ হিসেবে কবুল করুন, সেখানে আমিন। আমরা বলতে চাই এই ইসলাম দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। দিল্লি থেকে আপনার কড়াকড়ি ডাকতেছে, তারা চায় বাংলাদেশে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে, বিভিন্নভাবে পরিতারা করে, বিভিন্নভাবে গান প্রচার সৃষ্টি করে এই বাংলাদেশে আপনার তারা বলতে চায় বাংলাদেশ আমি চলে গেছি আর ভালোভাবে প্রচারিত হচ্ছে না, আমি চলে গেছি, হিন্দুদের উপরে বিভিন্ন ভাবে তারা কি চাপ প্রয়োগ করছে। আমরা বলতে চাই এই ইসলাম দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? তারা হচ্ছে কি এই ফ্যাসিবাদের মাননীয় প্রধানমন্ত্রী সত্যজিৎ তার কলকাতাতে এই কাজগুলো করতেছে। শুধু আপনার ইসলামের সঙ্গে তারা মুসলিম, তাদের সঙ্গে কিছু নামধারী মুসলমান, কাটা মুসলমান, তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন করতেছে। আমি বলতে চাই যে সকল মুসলমানেরা, ছাত্র দলের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে আপনার একটি বিশ্রাম করে সৃষ্টি করার চেষ্টা করতেছেন। আপনাদের স্থান আপনার জাহান্নামে, আপনাদের স্থান জাহান্নামে, জাহান্নামে কাজ করতে। যে তওবা না করেন আপনি জাহান্নামে যাবেন। কেন? হিন্দুদের সঙ্গে হাত মিলিয়ে তার দলকে গ্রহণ করেছেন। ওমান ইয়াত্তাকি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা দ্বীনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে আপনার অন্য দলকে, অন্য আপনার দ্বীনকে গ্রহণ করলো, তারা ইহকাল পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত। অতএব ছাত্রলীগের ভাইদেরকে বিষয় আহ্বান করতে চাই, ইসলাম দলকে পরিত্যাগ করেন এবং বাংলাদেশকে অবশ্যই এই দলকে নিষিদ্ধ করতে হবে। যদি আপনার প্রধান উপদেষ্টা যদি নিষিদ্ধ না করে, আপনার হাজার হাজার ছাত্রদের রক্ত আপনার বন্য ব্যবহার করে আপনি প্রধান উপদেষ্টা আছেন, আপনাকে আমরা বানাইছি, আপনি সঠিকভাবে বিচার পরিচালনা না করেন, এই গুলি থেকে লাগাতে 1 মিনিট সময় লাগবে না, ঠিক কিনা বলেন? যার প্রমাণ গত পরশুদিন চট্টগ্রামে আপনার ঐতিহাসিক মিছিল হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে। একটি ভিডিও দেখলাম 6 মিনিট, প্রায় 6 মিনিট ধরে আপনার স্লোগান দিয়ে যাইতেছে, তারপরও আপনার জনশক্তি শেষ হচ্ছে না। আল্লাহু আকবার। ঐতিহাসিক একটা মিছিল টিভিতে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার সর্বপ্রথম আপনার ছাত্র শিবিরের ব্যানারে আপনার মিছিল হয়েছে। হাজার হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে। আপনার এখন মুসলমান চুরি হাতে দিয়ে বসে নাই, ইসলামিক দলের মানুষের চুরি হাতে দিয়ে বসে নাই।
চাই ইসলামকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ থেকে। শুধু বাংলাদেশ নয়, অনেক দেশে নিষিদ্ধ আছে। আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান ইত্যাদি ইত্যাদি আপনার দেশে কি নিষিদ্ধ আছে। সম্মানিত সৌত্র কোরআন কারীম ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, সেজন্য বলতে চাই আমরা কার আদর্শ গ্রহণ করবো বলেন তো? বিশ্ব নবীর। এবং এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে দাসত করে, কে আপনার চরমনাই করে, কে জামাত ইসলাম করে, কে আপনার ছাত্র শিবির করে, কে ছাত্র দল করে, কে শাসনতন্ত্র করে, আর কে হিফাজত ইসলাম করে, এই দিকেও সময় নয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের একটাই পরিচয়, আমরা কি বলে? মুসলমান। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা কোরআনের সাথে রাখতে চাই, ঠিক কিনা বলেন? এসে যারা এই দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা আপনার বিভিন্ন ভাবে পায়তারা করতেছে, ওদের বিরুদ্ধে সেটা জামাত ইসলামও হয়, সেটা বিএনপিও হয়, চরমোনাই হয়, আওয়ামী লীগও হয়, তার বিরুদ্ধে আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলে? সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, আমি বিষয় আহ্বান করব, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করতেছে, এই কোরআন হাদিস থেকে কথাবার্তা চলতেছে, এখন রাস্তা অনেক ঘোরাফেরা করতেছে, দেখতেছে দাঁড়িয়ে আছে, তাদেরকে বিশেষ অনুরোধ করবো অতি দ্রুত আপনারা মাহফিল প্যান্ডেলে চলে আসেন। সম্মানিত সূত্র কোরআন প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, ইসলামকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তার কারণ বনু কাইনুকা নামে একটি গোত্র ছিল, ওই গোত্রের ইহুদিরা একজন মুসলিম নারীকে উলঙ্গ করেছিল, আপনার পোশাক খুলে দিয়েছিল। পোশাক খোলার কারণে, অপমান লাঞ্ছনা করার কারণে আশেপাশে যারা মুসলিম ছিল তারা এটা বাধা প্রদান করার জন্য চেষ্টা করেছিল। বাধা প্রদান করার যখন চেষ্টা করলেন, ইহুদি গোত্রের মানুষেরা ওই ব্যক্তিকে হত্যা করলেন। কি করলেন বলেন? হত্যা করলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যারা এই মুসলিমকে হত্যা করেছে এদেরকে অবরুদ্ধ করতে হবে 15 দিন। ওদেরকে অবরুদ্ধ করেছিল এবং 15 দিন পরে এই মদিনা থেকে এদেরকে বাহির করে দিয়েছিল, ঠিক কিনা বলে? এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার পরে একটা সংবাদ আসলেন, যে বয়াতে জীবন বলা হয়। বিশ্ব নবী বললেন যে আমরা শপথবদ্ধ হলাম, আমরা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, যেটা বায়াতে জীবন বলা হয়, যে আমরা শপথ গ্রহণ করলাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার না করা পর্যন্ত আমরা জিহাদ করে যাব, আমরা যুদ্ধ করে যাব। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা যারা হত্যা করেছে ওদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক কিনা বলেন? যারা ইমানদার যারা যুদ্ধ করবে কার বিরুদ্ধে বলেন তো? কাফেরের বিরুদ্ধে। আর যারা আছে আপনার মুনাফিক, যারা ইমানদার নাই, তারা যুদ্ধ করবে তাগুতের পক্ষে। কার পক্ষে বলেন? তাগুতের পক্ষে। আমি যে কথা বলছিলাম, বনু কুরাইজা, বনু কাইনুকা, যেই গোত্রের মানুষ থেকে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বাহির করে দিলেন এবং উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার সংবাদ যখন আসলেন, তিনি বায়াত গ্রহণ করালেন সকলকে। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, এখান থেকে আমরা শপথ গ্রহণ করতে চাই, যারা মুসলিমকে হত্যা করেছে